আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমরা আজকে দেখব কিভাবে ফাইলজিলা এফটিপি ক্লায়েন্ট ব্যবহার করে ওয়েব সার্ভার থেকে বা এফটিপি সার্ভার থেকে ফাইল ডাউনলোড করতে হয়। এর জন্য আমাদেরকে আগেই আমাদের কম্পিউটারে ফাইলজিলা এফটিপি ক্লায়েন্ট সফটওয়্যারটি সেট আপ করে রাখতে হবে এবং সেট আপ করার পর এটিকে ডাবল ক্লিক করে যে শর্টকাট আইকনটি আছে সেটিকে ডাবল ক্লিক করে আমাদেরকে সফটওয়্যারটি ওপেন করতে হবে। তো আমরা ইতিমধ্যে সফটওয়্যারটি ওপেন করেছি। এই হচ্ছে আমাদের সেই সফটওয়্যারটি। এখন আমাদেরকে আমাদের ওয়েব সার্ভারে বা রিমোট যে ওয়েবসাইট আছে সেখানে আমাদেরকে প্রবেশ করতে হবে। এর জন্য আমাদেরকে প্রথমে আমাদের হোস্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এটিকে কুইক কানেক্টে ক্লিক করতে হবে। এখন আমাদের যে ফাইলটি আমরা ডাউনলোড করতে চাই, ধরুন আমাদের এই ভার যে ফোল্ডারটি আছে এটিকে এর ভিতরে একটি ফাইল থাকতে পারে। এর ভিতরে এক্সপোর্ট নামে একটি ফোল্ডার আছে। এখানে দেখুন আপনারা, এখানে এই যে ফাইলটি আছে এক্সপোর্ট ওয়াল প্রোডাক্ট .csv, এই ফাইলটিকে আমরা ডাউনলোড করব। এখন কোথায় আমরা ডাউনলোড করব? এর জন্য আমাদেরকে আগে যে আমাদের কম্পিউটারে এই পাশে ডান সাইডে যে লোকাল সাইট যেটি আছে এখানে আমাদের দেখতে হবে যে আমরা কোথায় এটিকে ডাউনলোড করব। আমরা কি কোনো ড্রাইভে করব নাকি কোনো আমাদের ডেস্কটপে করব, সেটি আমাদের নিজেদের ডিসিশনের উপর ডিপেন্ড করবে। তো ধরুন আমরা এটিকে আমাদের কোনো একটি ড্রাইভে আমরা এটি ফাইলটিকে সেভ করব। তো ধরুন আমরা ডি ড্রাইভের মধ্যে আমাদের ফাইলটিকে আমরা এখানে সেভ করব। এখন এখানে ডি ড্রাইভে ক্লিক করার পর, উপরে ডি ড্রাইভে ক্লিক করার পর নিচে ডি ড্রাইভের সমস্ত ফাইলস এবং ফোল্ডারগুলো এখানে শো করছে। তো আমরা এখন এই ফাইলটিকে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে পাশে এনে ছেড়ে দিলে এই ফাইলটি আমাদের কম্পিউটারে আমরা যেখানে চুজ করলাম সেখানে এসে ডাউনলোড হবে। দেখুন এই যে ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এখন ফাইলটি কিন্তু এখানেও আছে, এখানেও আছে, অর্থাৎ ফাইলটি কপি হয়ে আমাদের কম্পিউটারে ডাউনলোড হলো। এই হচ্ছে এফটিপি সার্ভার থেকে ফাইল ডাউনলোড করার উপায়। আরও অনেক উপায় আছে, তো আপনারা এটি আশা করি শিখতে পেরেছেন এবং এই ভিডিওটির জন্য একটি লাইক আশা করছি। সেই সাথে এই ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করব। প্রয়োজন হলে আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।